সুপারস্টার সাকিব খানের মুভি। সো অলরেডি আমার মুভি দেখা শেষ। তো ভিতরে ঢুকেন আপনি তাণ্ডবে হচ্ছে সাকিব খান তো একদম মানে বাই ব্রোজ মানে সুপারস্টার হচ্ছে আর আগের থেকেই, বাট সে কিন্তু ডেভেলপ করতেছে দিন দিন তাকে। তো এখন হচ্ছে এই মুভিটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বরবাদ তো দেখছি আমি, অ্যান্ড এই তাণ্ডব ঘটাইছে কারণ তার লুকস দেখে সে তাণ্ডব ঘটাইছে। মানে আমার তো তাকে এমনি পছন্দ, বাট তার ডেভেলপমেন্ট দেখে আমি দিন দিন হচ্ছে মুগ্ধ হচ্ছে তারপর। এই যে সাবিরার সাথে যে তার একটা কেমিস্ট্রি দেখলেন, কিছু বাগান দেখলাম বা যখন শুরু যে আছে তখন কি মনে হয়েছে যে একটা নাটকের আমার কাছে তখন এটাই মনে হচ্ছে যে ছবির মধ্যে আমি ছিলাম, লাইক আমি হারাই গেছি আর কি। মানে মনে হচ্ছে সাবিলা খানের জায়গায় আমি আছি। তখন আমার কাছে মনে হচ্ছে সাবিলা খান, আমার কাছে মনে হচ্ছে যে আমি লাইক আমি। আপনি কেমন মনে হলো সাবিরার সাথে তার কেমিস্ট্রি? অবশ্যই ভালো ছিল, অ্যান্ড সাবিলা নুরু কিন্তু খুব ভালো করছে তার সাথে থেকে থেকে কিন্তু মানে তার সাথে ঢুকে যাওয়ার পর তারও কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে, লাইক অ্যাক্টিং স্কিল বলে, রোমান্টিক স্কিল বলে, সে নাটক জগৎ থেকে কিন্তু সেই মুভি জগতে চলে আসছে। তো সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে সে সুপারস্টার সাথে কাজ করতে পারছে, তার কাজকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। খুব ভালো। তাণ্ডবের এক ধরনের বরবাদ আরেক ধরনের একটা এই যে ভেরিয়েশনগুলো দিচ্ছেন যে দর্শক প্রেমিক হিসেবে আপনার কেমন লাগে? আমার কাছে দর্শকের বেশি অনেক বেশি ভালো লাগছে। তিনটা লুক কিন্তু ডিফারেন্ট ছিল, একটাতে ভিলেন ছিল, একটাতে হচ্ছে সে অনেকগুলো ক্যাটাগরি প্লে করছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর তার যে ভিলেন স্কিলসটা মানে যে সে মানে মদ খায় বা ড্রাগ যে জিনিসটা করছে, এই জিনিসটা কিন্তু সবাই করতে পারে না বাংলাদেশ সিনেমাতে। সে কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা মানে করছে, ভালো লাগছে আমার। একটা সময় কিন্তু সাকিবের দর্শক জনপ্রিয়তা অনেক আগে থেকেই, তারপরে কিন্তু ওই আপার লেভেল বা মিডল ক্লাসে অনেকে দেখতো না, কিন্তু ধরে ধরে সব ক্লাসে ক্লাসে হাঁটতেছে। কেমন কারণ সে ভালো করতেছে, ডেভেলপ করতেছে, আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা হচ্ছে লাইক আমি এখন যেমন আছি, আমি 5 বছর পরে এমন থাকবো না, আমরা আরও ডেভেলপ করবো। তো সে আগে কেমন ছিল এটা আমাদের দেখা দরকার, বা সে ডেভেলপ করতে থাকে আমি অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাহলে সে দিন দিন আরও ডেভেলপ করতে পারে। লাইক শাহরুখ খান কিন্তু শুরু থেকে এত ভালো সুপারস্টার ছিল না, সেও কিন্তু কাজ করতে করতে অনেক উপর লেভেল আসছে। আমরা আশা করছি যে সাকিব আরও করে যাবে, আরও ভালো কাজ করবে। এই যে সাকিব খানের সাথে জয়া আসানা ছিল, সেখানে আমরা আপনার ছবি দেখেছি, সিয়ামকে দেখেছি, এই যে মাল্টি কাস্টিং হয়েছে বা কেউ হয়েছে, কেমন অনেক বেশি এনজয় করছে। আর জয়া আসা কখন আমার মানে আমার অনেক পছন্দের একটা, তো আমার কাছে ভালোই লাগে। আর পারমিশনের জন্য আরেকটু ওয়েট করতেছি, আরও ভালো কিছু দেখাবে। তার লাস্ট মুভমেন্টে তারা কিছু স্কিল দেখাইছে। আর সিয়াম তো মানে একদম ফানি একটা অভিনয় ছিল, আমার সিয়ামের অভিনয়টা অনেক ভালো লাগছে। অ্যান্ড সাকিব খানের অভিনয় ভালো লাগছে। আর সাকিব খানের জন্য কিন্তু তারাও খুব ভালো ভালো কাজ করতেছে, তারাও কিন্তু অনেক বেশি মানে ভালো করার চেষ্টা করছে। যে তিনটা নায়কের নাম আছে দেখছি, তিনজনের মধ্যে কাকে বেশি সাকিব খান অবশ্যই, সে হচ্ছে সুপারস্টার, তার উপর কিছু হবে না। সে সুপারস্টার, সিয়াম ছিল, হচ্ছে আপনার তিনজন সুপারস্টার সে একই ফিল্মে তিনজন সুপারস্টারকে একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে। আর তুমি অনেস্ট আপনার কিন্তু নাটক জগতে সুপারস্টার, বাট সেই তুমি চাপো সেটাও ভালো ছিল। অ্যান্ড এখানেও আসতে খুব ভালো লাগতেছে, অ্যাপ্রিসিয়েট করার মতো। অ্যান্ড সিয়াম তো আমার ভালোই লাগে, বাট অ্যাক্টিংটা দেখলাম সিয়ামের অ্যাক্টিংটা খুব সেই ছিল। আর সাকিব খান তো একদম সুপারস্টার। তাণ্ডব সিনেমা দেখেন কোন জায়গাটুকু সবচেয়ে বেশি কাজ বেশি খারাপ লাগছে যেখানে হচ্ছে তার প্রেমিকের জন্য তাকে হচ্ছে আটকে রাখা হয়েছিল আয়না ঘরে, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। আসলে এটা খুবই দুঃখজনক। লাইক একটা ভালোবাসা মানুষের চাইতে পারতেছে না, তো তার খুব কষ্টের জন্য সে মানে বাধা ছিল। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে। আয়না ঘরের মধ্যে বন্দি ছিল। আপনার লিচুর বাগানের গানটা কেমন লাগছে আপনার? লিচুর বাগানের গানটা তো সেই ছিল, বাট ওভারঅল হচ্ছে রোমান্টিক গানগুলো কিন্তু অনেক শুনেছিল।